পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেটা বলতে পারো একদম বড় একটা অপরচুনিটি, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে, অর্থাৎ বিভিন্ন জেলায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলাতেই কিন্তু তোমার জব পোস্টিং হবে। তার সাথে সাথে তোমাদের সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব, যেখানে তোমরা যে রাজ্য থেকেই বিলং করো না কেন সেই রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা তোমাদের জন্য একদম বড় অপরচুনিটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে, যেখানে শূন্যপদ প্রায় 2700 মতো তোমাদের শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ বিস্তারিত তথ্য পাবে। তার সাথে সাথে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার প্রাথমিক প্রসেসও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, স্কিপ না করে কমপ্লিট দেখো। দেখতে পাচ্ছ যে টোটাল নাম্বার অফ সিট হচ্ছে 2700 মতো তোমাদের টোটাল শূন্যপদ আছে। এখানে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন সেটি হচ্ছে 30শে জুন থেকে 14/7/2024 অর্থাৎ আজকের ডেট থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং 14ই জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের অনলাইন এক্সামিনেশন দেখতে পাচ্ছ, অনলাইন এক্সামিনেশন সেটি কিন্তু 28শে জুলাই তোমাদের অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ খুব দ্রুত কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রসেস এখানে কমপ্লিট হয়ে যাবে। যেখানে বলা হচ্ছে হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড আদার ডকুমেন্ট নট টু বি সেন্ড টু দিস অফিস, অর্থাৎ কোথাও তোমাকে কোনো হার্ড কপি বা অ্যাপ্লিকেশন কোথাও পাঠাতে হবে না, শুধু তুমি অনলাইন রেজিস্ট্রেশন করবে। তারপরে তোমাদের 28 তারিখে তোমাদের পরীক্ষা হবে। আরও বিস্তারিতভাবে বলবো, সব কিছু বলবো, স্টেপ বাই স্টেপ দেখো। এখানে আবেদনের জন্য একটি লিঙ্ক আছে, যে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো তোমাদের সিটগুলো কোথায় কোথায় কী কী আছে। তো এখানে তোমরা বিভিন্ন তোমরা সার্কেল দেখতে পাচ্ছ এবং তার পাশাপাশি তোমরা স্টেট দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। তো এখানে দেখো একটু স্ক্রল করে আমি নামবো। আমি যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখে আমি তাদেরটাও বলবো, সবাইটা বলবো স্টেপ বাই স্টেপ দেখো। এখানে প্রত্যেকটা স্টেটের কিন্তু আলাদা আলাদা কিন্তু ভাগ করা আছে। যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখছো তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা কিন্তু আগরতলাতে জব পোস্টিংও পেয়ে যাবে এবং সাথে সাথে তোমাদের এক্সাম সেন্টারও কিন্তু তোমরা আগরতলাতে পেয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার চলে আসছি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখতে পাচ্ছ এখানে বর্ধমান, দুর্গাপুর, হুগলি, খড়গপুর, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, তারপরে কলকাতা ওয়েস্ট, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নিউ জলপাইগুড়ি, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, বিভিন্ন জেলার তোমরা দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন জেলার কিন্তু তোমাদের এখানে তোমাদের আলাদা করে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে এবং তোমাদের তার সাথে সাথে কিন্তু তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যে জেলা থেকে এখানে আবেদন করতে চাইছো সেই জেলায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমরা চাইলে কিন্তু আদার্স জেলাতেও কিন্তু আবেদন করতে পারো। এখানে কিন্তু একটা কথা মনে রাখবে, ধরো তুমি মনে হলো যে এখানে কলকাতা নর্থে 31টা মতো শূন্যপদ আছে, তুমি বর্ধমানের কোনো ছেলে বা মেয়ে, তাহলে তুমি কিন্তু কলকাতা নর্থেও কিন্তু আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। অর্থাৎ তোমরা তোমাদের পছন্দ মতো জায়গা তোমরা চুজ করতে পারো। কিন্তু একটা কথা তোমরা মাথায় রাখবে, যে স্টেটেই তোমরা কিন্তু আবেদন করবে সেই স্টেটে কিন্তু ল্যাঙ্গুয়েজ বাংলায় থাকতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা থাকতে হবে। তোমরা কিন্তু আদার স্টেটে আবেদন কিন্তু করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ সেখানে তোমাদের যে মাতৃভাষা যেহেতু বাংলা নয়, হিন্দি বা ইংলিশ বা যাই থাকুক না কেন, তো সেইখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তোমাদের স্টেটের মধ্যেই কিন্তু এটা সম্পূর্ণ স্টেট ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আলাদা করে ভ্যাকেন্সি ভাগ করা আছে, সেই রকম অনুযায়ী তোমরা আবেদন করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার তো? আচ্ছা, তো এখানে দেখো তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি কিন্তু এখানে দেওয়া আছে 2700টি মতো তোমাদের টোটাল কিন্তু শূন্যপদ আছে। ভালোই কিন্তু শূন্যপদ আছে এবং এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলছি। প্রথমত হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে। তারপরে তোমাদের এখানে এজ লিমিটের ব্যাপারটা দেখো এখানে ক্লিয়ার করা আছে, যেটা হচ্ছে ন্যূনতম বয়স হচ্ছে 20 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 28 বছর এবং তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 30/6/2024 হিসাবে। দেখো তোমাদের এখানে রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট, আপার এজ লিমিটে কিন্তু রিল্যাক্সেশন আছে। যদি তুমি SC ST থেকে হয়ে থাকো তাহলে তোমার 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং OBC যদি হয়ে থাকো তাহলে তুমি 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং তুমি যদি PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি 10 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। যেরকম একটি ব্যাংকে যেরকম রুল থাকে
ঠিক আছে, সেই রুল অনুযায়ী কিন্তু তোমরা এখানে রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। এর পরবর্তী যেগুলো আছে সেগুলো সব কিছু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি, যেখানে তোমরা যারা যারা আমার ভিডিও পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা যারা দেখছো, তোমরা এখানে দেখতে পারবে যে এখানে পুরো স্টেপ বাই স্টেপ পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের কি ক্যাটাগরি, তারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যারা যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের উদ্দেশ্যে বলছি, তাদের কিন্তু অবশ্যই কিন্তু ইডাব্লিউএস শুধু নয়, যারা এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু তোমাদের যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু 2024-এ আপডেট করিয়ে নেবে। কারণ রেলওয়ে সহ একটা কথা মাথায় রাখবে, রেলওয়ে সহ কিন্তু বিভিন্ন যেসব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো স্টেপ বাই স্টেপ বেরোচ্ছে সেখানে কিন্তু তোমাদের আপডেট যে সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন। অবশ্যই 30/6/2024-এর মধ্যে তোমাদের এই এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া চাই, যেখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, সেটি তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ অফ মার্কসে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারবে। এবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি বিটেক করেছি, মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আমি গ্র্যাজুয়েশন করেছি, তাহলে কি আমি আবেদন করতে পারবো? তো তুমি আবেদন করতে পারবে, কারণ ইকুইভ্যালেন্ট যোগ্যতা, গ্র্যাজুয়েশনের সমতুল্য যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাকে কিন্তু প্রডিউস করতে হবে মার্কশিট, সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাকে প্রডিউস করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা আমি বললাম। এবং পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে ফিজিক্যাল মেডিকেল ফিটনেস। অবশ্যই তোমাকে কিন্তু মেডিকেলি ফিট কিন্তু হতে হবে। মেডিকেলি ফিট যদি না হও তাহলে কিন্তু এখানে তোমাদের কাজের কিন্তু সুযোগ কিন্তু থাকবে না। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি ডিউরেশন অফ ট্রেনিং, অর্থাৎ তোমাদের প্রাথমিক পর্যায়ে যে ট্রেনিংটা হচ্ছে সেই ট্রেনিংয়ের জন্য 1 বছর তোমাদের ট্রেনিংয়ের মেয়াদ কিন্তু থাকছে। এখানে 1 ইয়ার ট্রেনিং ইনক্লুড 2 উইক বেসিক ট্রেনিং হবে এবং 50 উইক হবে হচ্ছে অন দ্য জব ট্রেনিং, অর্থাৎ তোমাকে ব্যাংকে তোমাদের যে কাজের ব্যাপারে তোমাদের একটি ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই ট্রেনিংটা প্রোভাইড করা হচ্ছে। প্রথমে 2 সপ্তাহ তোমাদের ট্রেনিং হবে, 1 বছরের মধ্যে 2 সপ্তাহ বেসিক ট্রেনিং হবে এবং 50 সপ্তাহ তোমাদের কিন্তু জব ট্রেনিং, মানে ব্যাংকিং রিলেটেড তোমাদের কাজে ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিং চলাকালীন যারা যারা ব্রাঞ্চ ক্যাটাগরি, দেখো তোমরা যারা যারা রুরাল এবং সেমি আরবান ক্যাটাগরি থেকে যারা আছো তারা যে স্টাইপিন পাবে 10,000 টাকা, আরবান ক্যাটাগরি থেকে তারা 12,000 টাকা এবং মেট্রো ক্যাটাগরি যারা থেকে যারা বিলং করছো তারা 15,000 টাকা। আমাদের এখানে কিন্তু স্টাইপিন দেওয়া হবে, এটা কিন্তু কোনো স্যালারি নয়, এটা কিন্তু স্টাইপিন। ট্রেনিং চলাকালীন যেটা দেওয়া হয় সেটাই কিন্তু স্টাইপিন বলে, তো এটা স্টাইপিন তোমাদের দেওয়া হচ্ছে। তো এই যে নিয়োগ, এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্রেন্টিসের ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে অ্যাপ্রেন্টিসের ভিত্তিতে। তবে অ্যাপ্রেন্টিস করলে কিন্তু তোমাদের ব্যাংকের কিন্তু অনেক রকম তোমরা সুযোগ সুবিধা পেয়ে যাবে। যদি তোমাদের এই যোগ্যতা যদি থাকে অবশ্যই আমি বলবো এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি হতে পারে। তো সেই জন্য তোমাদের ডিটেলস ইনফরমেশন আমি ভিডিওতে অলরেডি প্রোভাইড করেছি এবং এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটেও কিন্তু আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে অ্যাপ্রেন্টিসশিপ 2024-25 অপশানে তোমরা ক্লিক করে তোমরা কিন্তু আবেদন কমপ্লিট করতে পারবে। আবেদন করার সময় তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদের দিতে হবে, যেগুলো আধার কার্ড, তারপরে ভ্যালিড তোমাদের পার্সোনাল যে মেল আইডি সেটা তোমাকে দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং সেটি 1 MBর মধ্যে হতে হবে এবং কোয়ালিফিকেশন ডিগ্রি সার্টিফিকেট সেটা কিন্তু PDF ফরম্যাটে হতে হবে, সেটাও কিন্তু প্রয়োজন। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। এবার দেখো আবেদন মূল্য কত টাকা লাগবে। যারা যারা আবেদন করবে, আবেদন করার জন্য 30শে জুন থেকে 14ই জুলাই পর্যন্ত তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার কিন্তু লাস্ট ডেট। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবং দেখো এখানে কার কার কোন কোন ক্যাটাগরিতে কী কী আবেদন মূল্য লাগছে সেটা দেখো। পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে 400 টাকা প্লাস 18% GST, 472 টাকা আবেদন মূল্য। ফিমেল SC STদের হচ্ছে 708 টাকা আবেদন মূল্য। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের 944 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এখানে সিলেকশন প্রসেসটা কি? সিলেকশন প্রসেস কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হবে, যেখানে বলা হচ্ছে যে 28শে জুলাই 2024 তোমাদের কিন্তু রিটিন এক্সাম হবে। এই রিটিন এক্সামের ক্ষেত্রে ভিত্তিতে কিন্তু তোমাদের রিক্রুট করা হচ্ছে। অনেক জায়গায় তোমরা দেখবে কিন্তু অনেক জায়গায় কি হয়, পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে কিন্তু অ্যাপ্রেন্টিসে কিন্তু নিয়োগ হয়, কিন্তু বাট এখানে কিন্তু রিটিনের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। তো এটাও কিন্তু একটা বড় সুযোগ। অনেকেই হতে পারে
গ্র্যাজুয়েশনে তার ভালো নাম্বার নেই বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে গ্র্যাজুয়েশন মানে ভালো নাম্বার নেই, তো সেক্ষেত্রে এই রিটিনের ভিত্তিতে যে সিলেকশন এটা কিন্তু অনেক বড় কিন্তু তোমাদের সুযোগ। তো এখানে দেখো তোমাদের জেনারেল এবং ফিনান্সিয়াল যে অ্যাওয়ারনেস আছে সেখানে 25টা কোশ্চেন 25 মার্কসের, তারপরে জেনারেল ইংলিশ 25টা কোশ্চেন 25 মার্কসের, কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিংয়ের ওপর 25টা কোশ্চেন 25 মার্কসের, তারপরে হচ্ছে কম্পিউটার নলেজের ওপর 25টা কোশ্চেন 25 মার্কসের, যেখানে 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা। এখানে তোমরা 60 মিনিট সময় পাবে। এখানে ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমরা পাবে, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করতে পারবে। আচ্ছা, তোমাদের টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ আমি বললাম যে তোমরা যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটেই কিন্তু আবেদন করা ভালো, কারণ সেই পার্টিকুলার স্টেটের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের চেক করা হবে, অর্থাৎ প্রফিসিয়েন্সি তোমরা সেই ল্যাঙ্গুয়েজে লিখতে পড়তে বলতে জানো নাকি সেই ব্যাপারে, এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কশিটে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এর জন্যই বললাম যেখান থেকে তুমি বিলং করছো সেই ল্যাঙ্গুয়েজেই সেই স্টেটেই কিন্তু আবেদন করবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিতটা। এবং দেখো তোমাদের ফাইনাল যে সিলেকশন সেটা কিন্তু ভেরিফিকেশন এলিজিবিলিটি ফর দ্য পোস্ট ইনফরমেশন অনলাইন অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে তোমাদের কোয়ালিফাইং রিটিন টেস্ট কোয়ালিফাই করতে হবে, টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা তোমরা পাস আউট করলে তারপরে পরবর্তী তোমাদের কোয়ালিফিকেশন অফ মেডিকেল এক্সামিনেশন এগুলো হবে, তারপরে তোমাদের সিলেকশন হয়ে যাবে। অর্থাৎ সরাসরি যদি বলতে হয় প্রথমে স্ক্রুটিনি হচ্ছে, তারপরে তোমাদের রিটিন এক্সাম। ঠিক আছে, তোমাদের যে রিটিন এক্সাম হচ্ছে সেই রিটিন এক্সামে যে মার্কসটা তুমি পাচ্ছ সেই মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন কিন্তু হচ্ছে। তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা যেটা বলা আছে, সেই রকম স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা এখানে আবেদন করবে। ঠিক আছে, আবেদন করার জন্য অবশ্যই তোমাদের আমি একটা প্রাথমিক পর্যায়ে তোমাদের কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে আমি জাস্ট একটিবার ক্লিক করব, ক্লিক করে আমি ডাইরেক্ট ভিজিট করব যেখান থেকে আমি আবেদনটা করব। তো এখানে আবেদন করার জন্য আমি জাস্ট এই লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করে একদম অ্যাপ্লাই নাও বলে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ এবং এখানে তোমাকে ভিজিট করতে হবে। তো এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট আমি এই অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি মেন ওয়েবসাইটে চলে এলাম, এখান থেকে এবার আমাকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য যে প্রসেস সেটা কিন্তু তোমাদের কেরিয়ার অপরচুনিটিতে গিয়ে ক্লিক করতে হবে এবং পিএনবি অ্যাপ্রেন্টিস এখানে তোমাকে ক্লিক করতে হবে। এরপরে বলছে যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, তোমরা চাইলে অ্যাডভার্টাইজমেন্টটাকে একবার রিড করে নিতে পারো। এবার আমি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই জাস্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে তোমাকে একটি মেল আইডি বসাতে হবে, তারপরে হচ্ছে তোমাকে এখানে কি বলা হচ্ছে যে নেটস যে এনরোলমেন্ট নাম্বার সেটা কিন্তু তোমাকে অপশনাল দেওয়া আছে, তো এটা না দিলেও কিন্তু তোমার চলবে। এরপরে পরবর্তী যেটা বলা হচ্ছে যে কোড নাম্বার সেটাও কিন্তু অপশনাল আছে, যেটা হচ্ছে প্রোফাইল ইওর NAPS অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল, অর্থাৎ তোমরা যখন আবেদন কমপ্লিট করবে কিন্তু এই যে কোড এবং তোমাদের এনরোলমেন্ট নাম্বার কিন্তু পাবে, তখন কিন্তু তোমরা এটাকে ইনপুট করতে পারবে। তারপরে তোমাদের এখানে ফুল নেম, এই যে রেড স্টার দেওয়া আছে মানে এগুলোকে কিন্তু তোমাকে ফিল আপ করতেই হবে, এগুলো ছাড়া কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হবে না। তারপরে হচ্ছে তোমার এখানে ডেট অফ বার্থ এখানে ইনপুট করতে হবে। এরপরে হচ্ছে ইওর জেন্ডার মেল না ফিমেল সেটাকে তোমাকে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে রেজিস্টার্ড মেল আইডি সেটা তোমাকে দিতে হবে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার সেটা ইনপুট করবে। আধার নাম্বার কিন্তু অতি অবশ্যই দরকার, আধার নাম্বার ছাড়া কিন্তু আবেদন করতে পারবে না। তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, জেনারেল, EWS যা ক্যাটাগরি থেকে বিলং করছো সেটাতে তুমি টিক দিয়ে দেবে। এরপরে হচ্ছে তোমাদের এলিজিবল এক্সামিনেশন ফিজ, অর্থাৎ তুমি যদি জেনারেল মেল বা তুমি যদি ওবিসি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি সেখানে ক্লিক করবে, বা তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরির এখানে স্ক্রলেতে গিয়ে ক্লিক করবে। এরপরে হচ্ছে ইয়োর স্ক্রাইব নেম বলছে অ্যাপ্লিকেবল অনলি দ্য PWBD যারা ক্যান্ডিডেট তাদের জন্য এটা এমনি সাধারণ প্রার্থীদের জন্য নয়। এরপরে হচ্ছে তোমার আধার নাম্বার, এটাও কিন্তু PWBD ক্যান্ডিডেটদের জন্য বলা হচ্ছে, তো এটা তোমাদের জন্য নয়। এবং এটাও কিন্তু PWBD ক্যান্ডিডেটদের ডেট অফ বার্থ এটা দেয়া মানে বলা হচ্ছে, তো এই জায়গাগুলো তোমাদের কিন্তু করার কিছু নেই। এরপরে হচ্ছে ইওর গ্র্যাজুয়েশন ডিগ্রি, তো তুমি কি নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, মানে ব্যাচেলার আর্টস, ব্যাচেলার সায়েন্স না ব্যাচেলার কমার্স, তো যেটা নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করেছো সেই স্ট্রিমটা তুমি এখানে চুজ করে দেবে। ঠিক আছে, আমি আমার ধরো মানে স্ট্রিমটা আমি চুজ করে দিলাম, তো বিকম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই যে ইওর গ্র্যাজুয়েশন কলেজ নেম তোমাকে এখানে দিতে হবে, যে কলেজ থেকে তুমি পাস আউট করেছো সেই কলেজের নাম তুমি দিয়ে দেবে। এরপরে মান্থ অ্যান্ড ইয়ার, গ্র্যাজুয়েশনে মার্কশিটে তোমার যে মান্থ এবং ইয়ার আছে সেটাকে তোমাকে এখানে বসাতে হবে। এরপরে হচ্ছে ইউনিভার্সিটি নেম, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি বা যে ইউনিভার্সিটি হোক না কেন সেই ইউনিভার্সিটির নামটা তোমরা এখানে টাইপ করবে। এরপরে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, দেখো লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাকে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ বসাতে হবে, অর্থাৎ তুমি
ওয়েস্ট বেঙ্গল থেকে তুই এখানে সিম্পলি বাংলা তুমি ল্যাঙ্গুয়েজ তুমি বসিয়ে দেবে। এরপরে হচ্ছে যে স্পিক, রিড, রাইট স্টেট লোকাল ল্যাঙ্গুয়েজ, তো অবশ্যই বাংলায় লিখতে পড়তে বলতে জানি, তো ইয়েসে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে হচ্ছে প্রেজেন্টলি রেসিডেন্ট অফ হুইচ স্টেট ইউটি, তো এখানে তুমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। তারপরে হচ্ছে হুইচ সার্কেল পিএমবি উইথিন ইয়োর স্টেট উড ইউ লাইক টু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, অর্থাৎ কোন জায়গায় কোন সার্কেলে তুমি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা নিতে চাইছো, ঠিক আছে। তো সেখানে তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম কিন্তু তুমি দিয়ে দেবে, হয়তো তুমি সাউথ চব্বিশ পরগনা দিতে পারো, তুমি বর্ধমান দিতে পারো, বা তোমার নিজের ডিস্ট্রিক্ট তুমি দিতে পারো, সেই ডিস্ট্রিক্টটা মেনশন করে দেবে। এরপরে হচ্ছে যে চুজ ম্যাক্সিমাম 10 ডিস্ট্রিক্ট অফ ইউর, আচ্ছা 10টা মতো তুমি ডিস্ট্রিক্ট কিন্তু এখানে বসাতে পারবে, অর্থাৎ পরপর স্টেপ বাই স্টেপ এখানে দেয়াই আছে। 1 নম্বর 1 বলে লিখলে, ঠিক আছে, 1 বলে লিখলে, তারপরে তুমি যেমন লিখে দিলে হুগলি লিখে দিলে, আমি এটা জাস্ট বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে। তুমি হুগলি টাইপ করে দিলে, ওকে, তো আমি হুগলি টাইপ করে দিলাম। এবারে 2 নম্বর তুমি কি দিলে, তুমি দিলে হচ্ছে বাঁকুড়া দিয়ে দিলে, ঠিক আছে, বাঁকুড়া দিয়ে দিলে, 2 নম্বর বাঁকুড়া দিয়ে দিলে। এইরকম তুমি পরপর কিন্তু 1 2 3 করে তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে আই কনফার্ম, তো এই জায়গাটা তোমাকে কিন্তু কনফার্ম করতে হবে, ইয়েসে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আর কিছু তোমার করার নেই, জাস্ট এখানে সাবমিটে গিয়ে ক্লিক করবে, এটা কিন্তু তোমাদের সাবমিট হয়ে যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস যেটা তোমাদের বুঝিয়ে দিলাম। এর পরবর্তী স্টেপ যা থাকবে সেখানে হয়তো ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, অ্যাপ্লিকেশন ফিজ তোমাকে পেমেন্ট করতে হবে, তো এই সবগুলো যেগুলো থাকবে, তো এগুলো তোমরা পরপর স্টেপ বাই স্টেপ করতে পারবে। যে জায়গায় তোমাদের অসুবিধা হবে, আটকাবে, তার জন্য সবসময় আমি হেল্প করার জন্য আছি, কোনো অসুবিধা নেই। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।